একটা খুব সুন্দর কথা শুনলাম। আমাদের জীবনের নানা অশান্তির আর প্রবলেমের একটা বড় কারণ হচ্ছে যেসব কথা মনে রাখা উচিত সেগুলো আমরা ভুলে যাই, আর যেসব কথা ভুলে যাওয়া উচিত সেগুলো দারুণ করে মনে রাখি। হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ গুপ্ত। আজ আপনাদের আরেকটা ছোট্ট গল্প শোনাবো। একই বাড়িতে পাশাপাশি ফ্ল্যাটে থাকা দুটো ফ্যামিলির গল্প। দুটো ইয়াং ছেলে চাকরি সূত্রে বাড়ির বাইরে আছে। তারা বিয়ে করে দুটো পাশাপাশি ফ্ল্যাটে থাকে। দুজনেই ভালো এস্টাবলিশ, ভালো চাকরি করে, কোনো অসুবিধা নেই। এই ছেলে দুটোকে যদি একটু বাইরে থেকে দেখেন তাহলে দেখবেন সকালবেলা প্রথম ছেলেটা একটু দেরি করে হুড়োহুড়ি করে বেরোচ্ছে, মুখে একটু বিরক্তি। দ্বিতীয় ছেলেটা একটু আগে বেরোয়, খুব কমফর্টেবলি আরাম করে বাড়ি থেকে বেরোয়, নিয়ে দুজনেই বাস স্ট্যান্ডের দিকে যায়। এটা তো গেল বাইরে থেকে দেখা। এবার দুজনের ফ্যামিলির গল্প বলি। প্রথম ছেলেটার বাড়িতে এমনি ঠিক আছে, কিন্তু মাঝে মাঝেই একটু অশান্তি লেগে থাকে, আবার মাঝে মাঝে গলাটা একটু উপরে ওঠে। দ্বিতীয় ছেলেটার বাড়ি থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না, মাঝে মাঝে একটু হাসির আওয়াজ পাওয়া যায় বটে, কিন্তু কোনো ঝগড়ার আওয়াজ পাওয়া যায় না। একটা ছুটির দিন প্রথম ছেলেটা বাজার করে বাড়িতে ঢুকেছে। ঘরের ভেতরে ঢুকতে যাবে, সামনে একটু চেয়ারটা রাখা। সে বিরক্ত হয়ে উঠল, এই চেয়ারটা এখানে কে রাখলো? চেয়ারটা কি দরজার সামনে রাখার কথা? মেয়েটি বলল, আমি তো রাখিনি। তাহলে যে কাজ করছিল, ঘর মুছছিল, সে তাহলে রেখে গেছে। তো ছেলেটি বলল, তুমি তো একটু দেখবে, না লোকে বলবে সরিয়ে দিতে, এখানে কি রাখার কথা? মেয়েটি বলল, আমিও তো কাজ করছিলাম, অত খেয়াল করিনি। অত কি খেয়াল করা যায়? তুমি যখন দেখেছো একটু সরিয়ে দাও না, এতে কী হয়েছে? ঝগড়াটা প্রায় লাগবে, হঠাৎ পাশের বাড়ি থেকে একটা হাসির আওয়াজ এলো। প্রথম বউটি চুপ করে গেল, গিয়ে বললো, দেখো তো, আমাদের তো প্রায় অশান্তি লেগে থাকে, আর পাশের বাড়িতে কোনো আওয়াজ নেই, মাঝে মাঝে এই হাসির আওয়াজ। কী ব্যাপার, ওদের ব্যাপারটা কী? তুমি একটু দেখে এসো তো। ছেলেটা বললো, আরে তুমি কি পাগল হয়েছো? আমি অন্য লোকের বাড়িতে উঁকি ঝুঁকি মারবো? কী ভাববে লোকে? ছেলেটি বললো, না না, আমার দ্বারা ওসব হবে না। মেয়েটি বললো, দাঁড়াও, আমিই দেখি। তারপরে ড্রেস ফ্রেস করে লিফটের সামনে গিয়ে দাঁড়ালো। লাকিলি সেকেন্ড ফ্যামিলির ফ্ল্যাটের যে মেন দরজাটা তখন খোলা ছিল। ভদ্রমহিলাটা মপ দিয়ে লাঠি করে ঘরটা পড়ছিলেন। হঠাৎ করে রান্নাঘর থেকে প্রেশার কুকারে সিটি পড়লো। পড়তে এলে তাড়াহুড়ো করে রান্নাঘর দিয়ে গেলেন। ঠিক সেই সময় তার হাজব্যান্ড কোয়া থেকে বেরিয়ে ওখান দিয়ে যাচ্ছিলেন। তিনি অসাবধানতায় বালতিতে একটু হোঁচট খেলেন, প্রায় পড়ে যাচ্ছিলেন, পাশের টেবিলটা ধরে আটকে নিলেন, আর জলটা একটু ছলকে পড়ে গেল। ইতিমধ্যে ওনার স্ত্রী এসে গেছে। এসে বলল, ইস, ভেরি সরি, আমি বালতিটা রেখে চলে গেছি, হঠাৎ রান্নাঘরের সিটিটা পড়লো তো। ভদ্রলোক বলেন, আরে আসলে আমারই সরি হওয়া উচিত, তুমি মুছছিলে, বালতির জলটা ছলকে একটু পড়ে গেল। ভদ্রলোক বললেন, কোনো চিন্তা নেই, আমি তোমার ঘরটা টেনে দিচ্ছি, তুমি এক কাজ করো, ততক্ষণ রান্নাঘরে যা করো করো। মেয়েটি বলল, আরে ছাড়ো তো, তুমি তোমার কাজগুলো করছো, কাজগুলো করো, আমার কাজ আমি ঠিক করে নিতে পারবো। তো ভদ্রলোক হাসি মুখে চলে গেলেন। মেয়েটিও ঘর মুছতে শুরু করলো। প্রথম বাড়ির বউটি সে পুরোটা দাঁড়িয়ে খেয়াল করলো, তার মুখটা একটু চুপসে গেল। সে আস্তে আস্তে মাথা নিচু করে নিজের ফ্ল্যাটে চলে গেল। ফ্ল্যাটে গিয়ে চুপ করে বসে আছে। তার হাজব্যান্ড জিজ্ঞেস করলো, কী হলো, তোমায় কেউ কিছু বলেছে নাকি? তুমি চুপ করে আছো কেন? ভদ্রমহিলা বললেন, না, আমাদের আর ওদের তফাৎটা আমি বুঝতে পেরেছি। আমরা দুজনেই দুজনের ওপর দোষ দিই। কোনো প্রবলেম যখন হয়, আমার মনে হয় আমি ঠিক, তুমি ভুল করছো, আর তোমার মনে হয় তুমি ঠিক, আমি ভুল করছি। দোষটা আমরা অন্যকে দিই। আর ওদের বাড়িতে কি অদ্ভুত, ওরা দোষটা নিজের ঘাড়ে নেয়, যা রেসপন্সিবিলিটি সব নিজের ঘাড়ে নেয়। এ বলে আমার ভুল, ও বলে আমার ভুল, কি অদ্ভুত। তাই ওদের বাড়িতেই এত আনন্দ। এক কাজ করব, আমরাও আজকে থেকে ওদের মতো হওয়ার চেষ্টা করি। ভদ্রলোকও চুপ করে শুনছিলেন। বলেন, তুমি ঠিক বলেছ। এটা একটা ছোট্ট গল্প। এখানে হয়তো দুজন স্বামী স্ত্রীর কথা বলেছি। এই যে অশান্তিটা বাবা মার সঙ্গে ছেলেমেয়ের হতে পারে, বন্ধু বান্ধবদের সঙ্গে হতে পারে। যখনই আমরা নিজেকে ঠিক মনে করে দোষটা অন্যদের ঘাড়ে চাপাই, তখনই অশান্তির সৃষ্টি। আর যদি একটু নিজের ঘাড়ে টেনে নিই, কোনো অসুবিধা নেই, তাতে কিন্তু শান্তি এবং রিলেশনটা খুব ভালো থাকে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন।